যাব না। বয়স্ক মেধা বয়স্ক মেধা এবার চাই প্রক্ষেপণ বয়স্ক মেধা 30 না 35 ছাত্র সমাজ চাই কি ছাত্র সমাজ চাই কি বয়স্ক মেধা বয়স্ক মেধা বয়স্ক মেধা নাগরিকদেরকে মূল্যায়ন করবে, শিক্ষিত জনগোষ্ঠীকে মূল্যায়ন করবে। কেননা আপনারা জানেন যে বিশ্বের 162টি দেশে চাকরির আবেদনের বয়স মানে কিন্তু 35 এবং আমরা বিশ্বের 162টি দেশে চাকরির আবেদনের বয়স 35 এবং সিলেট এবং ফেনীতে কুমিল্লায় বন্যা হয়েছে শিক্ষার্থী জনতার আন্দোলনে প্রায় 33 বছর পরে এসেও আমরা এই দাবিটি সুরাহা করতে পারি। তাই ছাত্র জনতার এই দাবিটি অবশ্যই সুরাহা হবে এবং যেন আমাদের এই দাবিটি সুরাহা করে দেওয়া হয়। বাংলাদেশের যে কোটি কোটি নাগরিক আছে তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেই চাকরির আবেদনের বয়সটি সরকার, এই বিপ্লবী সরকার 35 করে দেবে। আমরা এই বিপ্লবী সরকারের কাছে এই প্রত্যাশাই জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনারা হচ্ছেন এদেশের 23 কোটি বাঙালির ছাত্রছাত্রীদের অভিভাবক। আপনার কাছে আমরা এটা আশা করি নাই যে আমাদেরকে পুলিশেরা গুলি করবে। পুলিশ দিয়ে কোনো আন্দোলন থামানো যাবে না। আমরা 35 চাই, 35-এর প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়ন চাই। আর কোনো কালক্ষেপণ চাই না। এই বেকার ছেলেরা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে, আমরা আর আসতে চাই না। আমরা পড়ার টেবিলে বসতে চাই। অত্যন্ত দুঃখ লাগে এই 5 তারিখের আগের পুলিশ আর আজকে যে কর্মকাণ্ড করেছে এই পুলিশের মধ্যে পার্থক্য কোথায় রইল? আজকে টিয়ার সেল মেরেছে, আমার এক ভাইকে গুলি করে ইনস্ট্যান্ট পাঠান পা পঙ্গু করে দিয়েছে। আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করতে এসেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনারা হচ্ছেন এদেশের 23 কোটি বাঙালির ছাত্রছাত্রীদের অভিভাবক। আপনার কাছে আমরা এটা আশা করি নাই যে আমাদেরকে পুলিশেরা গুলি করবে। আপনার কাছে আমাদের অনুরোধ, এই পুলিশ প্রশাসন তারা যেন আরেকটা পায়ের গুলি যেন না চালায়। আরেকটা পায়ের যদি গুলি চালে তাহলে আমাদেরকে এই যে দেখেন 2024 সালের এই বোমা দিয়ে আমাদেরকে মে মাসের 2024 দিয়ে আমাদেরকে মেয়াদোত্তীর্ণ এই ডাটা দিয়ে আমাদেরকে গুলি করা হয়েছে, আঘাত করা হয়েছে। পুলিশ দিয়ে কোনো আন্দোলন থামানো যাবে না। আমরা 35 চাই, 35-এর প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়ন চাই। আর কোনো কালক্ষেপণ চাই না। এই বেকার ছেলেরা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে, আমরা আর আসতে চাই না। আমরা পড়ার টেবিলে বসতে চাই। দ্রুত প্রজ্ঞাপন জারি করুন। আমরা এটাই উপদেষ্টার কাছে আমরা এটাই দেখবো আমাদের দাবি। আমাদের পুলিশ বাধা দিচ্ছে, আমরা শান্তি শৃঙ্খলভাবে অবস্থান করতেছিলাম, এখানে পুলিশ মানে নিজে থেকে বাধা দিয়েছে। এখানে আমরা কোনো এখানে সহিংসতা করি নাই। পুলিশ নিজে চাই আমাদের এখানে বাধা দিচ্ছে এবং আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করতেছে। কোনোদিনও করতে পারবে না। এই আবু সাঈদের বাংলায় কোনোদিনও বৈষম্যের ঠাঁই হবে না। আমাদের দাবি দ্রুত মানতে হবে এবং প্রজ্ঞাপন জারি করতে হবে, তারপর আমরা এখান থেকে ছাড়তে চাই। হ্যাঁ, আমাদের ভাই হারুন ভাই এখানে সমন্বয়ক ভাই আছে, উনি আহত হয়েছেন, আরো অনেক ভাই এখানে আহত হয়েছে। আমাদের এই 35-এর দাবি আমরা অত্যন্ত শৃঙ্খলভাবে আমরা এই দাবি পালন করে আসছি। কিছুক্ষণ পূর্বে এক পুলিশ প্রশাসন ঊর্ধ্বতম কর্মকর্তা এসে বলতেছে যে আপনারা কেন উশৃঙ্খলতা করতেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কোনো শৃঙ্খলতা করছি না। আমাদের মাঝে যদি কোনো ব্যক্তি উশৃঙ্খল করে থাকে, আমরা নিজেরা তাকে ধরে পুলিশের কাছে দিয়ে দেবো, শাহবাগ থানায় পাঠিয়ে দেবো। আমাদের ভিতরে কোনো উশৃঙ্খলা নেই। আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলভাবে আমরা আজকে আমাদের কর্মসূচি পালন করছি। কিন্তু অত্যন্ত দুঃখ লাগে এই 5 তারিখের আগের পুলিশ আর আজকে যে কর্মকাণ্ড করেছে এই পুলিশের মধ্যে পার্থক্য কোথায় রইল? আজকে টিয়ার সেল মেরেছে, আমার এক ভাইকে গুলি করে ইনস্ট্যান্ট পাঠান পা পঙ্গু করে দিয়েছে। এক বোনে অন্ধত্ব হয়ে গেছে। ইভেন আমার সামনে পর্যন্ত টিয়ার সেল মারছে।
আমার গাছ থাকার কারণে হয়তো বা আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো কোনো উশৃঙ্খলতা করছি না। জাতিসংঘের 79তম ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে। আমরা স্বাধীনভাবে আজকের আগে আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি, 5 তারিখের আগে এবং আজকের আগে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি। কিন্তু কিছুক্ষণ আগে টিয়ার সেল মেরে গুলি করে আপনি এটা কি প্রমাণ করতে চেয়েছেন? আমরা স্বাধীনতা অর্জন করেও আমরা আজকে মনে হচ্ছে স্বাধীনতা অর্জন করতে পারিনি।